আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাপপাইলট ইউজ করে ইজোইক এবং অ্যাডসেন্স দুইটাই আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভ করাতে পারেন। আজকের এই ভিডিওতে আমি 4টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই 4টা টিপস অনুসরণ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনি অ্যাডসেন্স এবং ইজোইক দুইটাই অ্যাপ্রুভ করাতে পারবেন। অ্যাডসেন্স এবং ইজোইক দুইটা অ্যাপ্রুভ করানোর মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে আপনি হাই সিপিসির অ্যাডগুলো দেখিয়ে বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। প্রথম টিপসটি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য আপনি সিম্পল একটি স্ট্রাকচার ডিজাইন করবেন। সো আপনার ওয়েবসাইটের জন্য অবশ্যই সিম্পল স্ট্রাকচার বলতে যে বিষয়টি বোঝানো হয়, গুগল এবং ইজোইক দুইটাই তারা চায় তাদের অ্যাডগুলো যেন দেখানোর জন্য যথেষ্ট স্পেস থাকে আপনার ওয়েবসাইটে, এবং আপনার ওয়েবসাইটে যেন কন্টেন্টগুলো আপনার পাঠকরা খুব সহজেই পড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে খুব সিম্পল একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা যখন ভিজিট করবে তখন যেন ক্লিন দেখায়, এবং আপনার ওয়েবসাইটে অবশ্যই 2টা প্লাস ক্যাটাগরি থাকতে হবে। সো 2টা প্লাস ক্যাটাগরির মাধ্যমেই আপনাকে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে হবে। শুধুমাত্র একটা ক্যাটাগরির উপরে আপনি বা একটা ক্যাটাগরি তৈরি করে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করবেন না। সিম্পল একটি স্ট্রাকচার সহ ওয়েবসাইট ডিজাইন করার জন্য এই ক্ষেত্রে আপনি জেনারেট প্রেস, এক্সট্রা প্রিমিয়াম বা এই ধরনের কোনো ফ্রি থিমও ইউজ করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। 2 নম্বর টিপসটি হচ্ছে আপনাকে এমন কিওয়ার্ড, লো কম্পিটিটিভ কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যার কোনো প্রতিযোগিতা নাই। এক্ষেত্রে আপনাকে একটি টিপস আমি দিয়ে রাখি, গুগল এবং ইজোইক অ্যাপ্রুভালের জন্য আপনাকে কোনো ধরনের ট্রাফিকের চিন্তা করতে হবে না। আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসুক না আসুক সেটা কোনো বিষয় না, কিন্তু আপনাকে অবশ্যই লো কম্পিটিটিভ কিওয়ার্ড কেন সিলেক্ট করতে হবে, এই ক্ষেত্রে আপনার মূল বিষয়টা হবে আপনাকে এমন কন্টেন্টগুলো আপনার ওয়েবসাইটে তৈরি করতে হবে যেগুলোর এখনো তথ্য কিন্তু গুগলের কাছে যথেষ্ট নাই, অর্থাৎ যেগুলো নিয়ে এখনো গুগলের মধ্যে অনেকেই ব্লগিং করে নাই বা অনেক তথ্য সরবরাহ করে নাই যেগুলো গুগল দেখাতে পারে। এই ক্ষেত্রে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো যদি কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক কম আসবে। আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং আর গুগল অ্যাডসেন্স কিন্তু দুইটা কিন্তু এক না। র্যাঙ্কিং এর মাধ্যমে আপনি পাঠক পাবেন, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় কাজ করে যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড হচ্ছে, আমি এসইওর জন্য বলতেছি না, আমি আপনাকে অ্যাডসেন্স এবং ইজোইক অ্যাপ্রুভালের জন্যই এই টিপসটি দিচ্ছি। কারণ এই ক্ষেত্রে আপনি পাঠক না পেলেও আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স এবং ইজোইক অ্যাপ্রুভাল পেতে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আপনি এমন কন্টেন্টগুলো ওয়েবসাইটে সরবরাহ করতেছেন যেগুলো গুগলের কাছে এখনো হিউজ পরিমাণ নাই। 3 নম্বর টিপসটি হচ্ছে আপনাকে গুগল সার্চ কনসোল সেটআপ করতে হবে। গুগল সার্চ কনসোল মোস্ট ইম্পর্ট্যান্ট বর্তমান সময়ের জন্য গুগল অ্যাডসেন্স এবং ইজোইক অ্যাপ্রুভাল পেতে। তো যখন আপনি অ্যাপপাইলট টুলটি ইউজ করবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটে শিডিউল অনুযায়ী আপনি পোস্ট করতে পারবেন, বা ডেইলি ওয়াইজ আপনি 3, 4, 5টা বা 1, 2টা করে পোস্ট করবেন। তো এগুলো কিন্তু আপনি শুধু পোস্ট করে গেলে হবে না, দেখা যায় যে অনেক ওয়েবসাইটে পোস্ট করার পরেও সেগুলো ইন্ডেক্স হচ্ছে না, ইন্ডেক্সিং সমস্যা হিউজ। সো এই ক্ষেত্রে আপনি যে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতেছেন সেখানে অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে যেগুলো দিয়ে তেমন একটা গুগল সার্চ করা হয় না। তো গুগলের সার্চে যদি না হয় সেক্ষেত্রে আপনার যে কন্টেন্ট সেগুলো কিন্তু ইন্ডেক্স হবে না, কারণ গুগল বট সেগুলোকে এত মূল্যায়ন করবে না যে গুগলে নিয়ে র্যাঙ্ক করানোর জন্য বা ইন্ডেক্স করে গুগলের পেজে দেখানোর জন্য। তো এই ক্ষেত্রে আপনাকে এনশিওর হতে হবে যে আপনি যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডগুলোর আন্ডারে যে পোস্টগুলো করতেছেন সেগুলো গুগলে অবশ্যই ইন্ডেক্স হচ্ছে। সো ইন্ডেক্সিংটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার পোস্টগুলো ইন্ডেক্সই না হয় তাহলে কিন্তু গুগল এটাকে খুঁজে পাবে না আপনার ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট রয়েছে। সো গুগল তো আপনাকে গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে। ডেমি কন্টেন্ট তো আর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে না। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার সার্চ কনসোল আপনাকে হেল্প করতে পারে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ইন্ডেক্স করার মাধ্যমে। র্যাঙ্কিং কোনো ফ্যাক্ট না, আমি আগে বলেছি র্যাঙ্ক হলে আপনার ওয়েবসাইটে পাঠক আসবে, আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন, কিন্তু ইন্ডেক্সটা মাস্ট হতে হবে। 4 নম্বর যে টিপস সেটা হচ্ছে আপনি ইজোইক সহজে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনাকে প্রথমে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে হবে। সো অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ পেয়ে যান ইজোইক অনায়াসেই অ্যাপ্রুভ হয়ে যাবে। এই জন্য আপনাকে প্রথমেই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেম মেল দিয়ে আপনাকে ইজোইকের জন্য অ্যাপ্লাই করতে হবে।
এই ক্ষেত্রে অ্যাড ম্যানেজার যেটি আছে সেই অ্যাড ম্যানেজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনো ধরনের ভুল তথ্য দিবেন না, সঠিকভাবে সেটাকে সেট আপ করবেন এবং আপনি যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়ে যাবেন, ইজোইক অ্যাপ্রুভ পাওয়াটা আপনার জন্য সিম্পল বিষয় হয়ে যাবে। এই জন্য আপনি প্রথমেই অ্যাডসেন্সের উপরেই ডিপেন্ড করবেন, অ্যাডসেন্সটাকে টার্গেট করে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে নেবেন। পরবর্তী যখন ইজোইকের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন অনায়াসে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কারণ ইজোইক পুরোপুরিভাবে ডিপেন্ড করে গুগলের উপরে। গুগলের যে পলিসি সেগুলো কিন্তু ইজোইক অনুসরণ করে। এই জন্য আপনি যদি গুগল অ্যাডসেন্সের পলিসি অনুসরণ করেন তাহলে ইজোইক আপনি অনায়াসেই অ্যাপ্রুভ পেয়ে যাবেন। সো গাইস, এই 4টি টিপস যদি আপনি অনুসরণ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে ইজোইক এবং অ্যাডসেন্স দুইটাই অ্যাপ্রুভ পাবেন এবং দুইটার মাধ্যমে আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন। অনেকে কিন্তু গুগল অ্যাডসেন্স এবং ইজোইক দুইটারই অ্যাড একসাথে দেখানো যাবে কিনা জিজ্ঞেস করে। আপনাদের জন্য বলতেছি, দুইটার অ্যাড যদি একসাথে দেখান তাহলে আপনার কোনো ওয়েবসাইটের সমস্যা হবে না। এক্ষেত্রে আমি যে সমস্যাটা দেখেছি সেটা হচ্ছে ওয়েবসাইটের যে স্পিডটা কিন্তু কমে যায়, লোডিং স্পিড। সো এটার জন্য আমি ইজোইককে অবশ্যই একটা ব্যাড সেক্টর বলবো, কিন্তু গুগল অ্যাডসেন্স এবং ইজোইক একসাথে ব্যবহার করলে আপনার রেভিনিউ বাড়বে এবং আপনি হাই সিপিসির অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন। সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।